জাতীয় সংসদে নারী আসনের ব্যাপারটা নিয়ে আমি যখনই পড়েছি বা গবেষণা করেছি বা নিজে বোঝার চেষ্টা করেছি, আমি এই সংরক্ষিত নারী আসন ব্যাপারটা এই গত 53 বছর ধরে এখনও আয়না ঘরে। আমি নাগরিক কোয়ালিশনকে ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। 1987 সালেও কিন্তু 19টা নারী সংগঠন ঐক্যবদ্ধ নারী সমাজ নামে একটা তাদের 17টা দফা দিয়েছিল, এবং ঠিক এরকমই একটা আমি কিছু কল্পনা করতে পারি, এরকম একটা উদ্যোগ নিয়েছিল শুধু সরাসরি নির্বাচনের জন্য সেই সংরক্ষিত আসনে। তা আমরা এখানে অনেকগুলো ছক দেখছি, এবং পরবর্তীতে এরশাদের পতনের পর বড় বড় রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় নারীরা বসেছেন এবং এটা নিয়ে আলোচনা করেছেন। কিন্তু সেই আলোচনা বা আওয়াজের ধারাবাহিকতায় আজকে আমরা 2025-এ চলে এসেছি ওই একই জায়গায়, খুব দুর্ভাগ্যজনকভাবে। তো এখানে যে পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলো আলোচনার মাধ্যমে আমরা একটা টেবিলে আসব, কিন্তু তার আগে আমার মনে হয় সরাসরি ভোট হবে বা প্রত্যক্ষ ভোট হবে, এটাতেই কিন্তু আমরা এখনো একমত না। সো এটাতেই হচ্ছে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষের আগে, প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা পক্ষ, প্রত্যেকটা নাগরিকের আগে আমাদের এক পেজে আসতে হবে, এরপর আমরা পদ্ধতিটা যাব।